জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সন্দেশখালী কাণ্ডে ধৃত শিবু হাজরা সহ 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের আরও একটি মামলা রুজু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এখন সন্দেশখালীতে। জাতীয় মানবাধিকার কমিশন সন্দেশখালীর হিংসায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে। আজ সন্দেশখালী যাচ্ছে জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি দল। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্র রাজ্য বৈঠক। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালী ত্রাস হিসাবে পরিচিত তৃণমূল কংগ্রেস নেতা শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের আরও একটি মামলা রুজু হয়েছে। বসিরহাট মহকুমা আদালতে অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয়। তার ভিত্তিতে 3 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই নিয়ে শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের 2টি অভিযোগ দায়ের হলো। অভিযোগ রয়েছে ভানু মণ্ডল এবং আমির আলীর বিরুদ্ধে। আপাতত শিবু ও উত্তম সর্দার পুলিশ হেফাজতে। মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো অধরা। এদিকে পরিস্থিতি সরজমিনে দেখতে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার গতকাল সন্দেশখালী যান। সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহদি রহমান। সন্দেশখালী থানায় প্রায় 2 ঘন্টা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তারা। থানা থেকে বেরিয়ে তারা যান পূর্ত দপ্তরের ভবনে। সন্দেশখালী থানার অধীন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পুলিশ কর্তারা। সেখান থেকে লঞ্চে করে তারা শীতুলিয়ার সর্দারপাড়ার দিকে যান বলে জানা গেছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, সন্দেশখালী, ধামাখালী, তুষখালী ও খুলনা সহ 5টি ফেরিঘাট এবং ত্রিমোহিনী বাজারে 10টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। মুখ্যমন্ত্রী সেখানে কি গোপন করতে চাইছেন সেই প্রশ্ন তুলে গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, এর মূল্য চোকাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। क्या छुपाना चाहती है ममता जी और क्यों छुपाना चाहती है ममता जी? एक महिला मुख्यमंत्री अपनी पॉलिटिकल साख बचाने के लिए महिलाओं की इज्जत को दांव पर लगा रही है। उनका जमीर कहां मर गया है? जो एसआईटी जा रही है ममता जी ने बनाया, वो क्या सवाल पूछ रही है? मतलब वो सवाल कर रही है कि उनको और बेइज्जत कर रही है ताकि उनका मनोबल टूटे। और ममता जी, आपको इसका राजनीतिक जनता जवाब देगी। ममता जी विल हैव टू पे फॉर इट। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি সন্দেশখালীর হিংসায় লাগাতার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। হিংসার বিভিন্ন ঘটনা এবং অপরাধীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। মহিলা সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থা ফেরাতে সুরক্ষার কি পদক্ষেপ করা হয়েছে এবং যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে তার বিস্তারিত তথ্য রিপোর্টে জানাতে হবে বলেছে এনএইচআরসি। সংবাদ মাধ্যমের খবর উদ্ধৃত করে কমিশন বলেছে, রাজনৈতিক নেতার ছত্রছায়া থাকা একদল লোক ওই এলাকার নিরীহ মহিলাদের হেনস্থা এবং যৌন নির্যাতন করেছে, যার প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি সরজমিনে দেখতে এনএইচআরসি তাদের একটি দল পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে। সন্দেশখালীতে আদিবাসীরা কি অবস্থায় রয়েছেন সে ব্যাপারে জাতীয় এসটি কমিশন রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সেখানকার পরিস্থিতি এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে 3 দিনের মধ্যে বিস্তারিত জানিয়ে কমিশনকে রিপোর্ট দিতে হবে। কমিশনের এক প্রতিনিধি দল আজ সন্দেশখালী যাচ্ছে। গত রাতে কলকাতায় এসে পৌঁছন কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক। উল্লেখ্য, জাতীয় তপশিলি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার সম্প্রতি সন্দেশখালী গিয়ে গ্রামবাসী এবং নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন। রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন তিনি। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কমিশনের সঙ্গে চরম অসহযোগিতারও অভিযোগ করেন শ্রী হালদার। সন্দেশখালী যাওয়ার পথে বাধা পেয়ে আইপিএস অফিসার জসপ্রীত সিং এর উদ্দেশ্যে বিজেপি নেতৃত্বের খালিস্তানি মন্তব্যকে কেন্দ্র করে শিখ সম্প্রদায়ের মানুষ কলকাতার মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির কার্যালয়ের সামনে জমায়েত করে বিক্ষোভে সামিল হন। অবিলম্বে ওই মন্তব্যের জন্য বিজেপি নেতাদের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন তারা।
মহাত্মা গান্ধী রোড থেকে বিজেপির সদর দপ্তর পর্যন্ত মিছিল করে যান শিখ সম্প্রদায়ের মানুষজন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অবশ্য এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সহসভাপতি মুরলীধর সেনলেনের বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। সন্দেশখালী থেকে নজর ঘোরাতেই তৃণমূল কংগ্রেস এই বিতর্ক তৈরি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রিয় পার্কে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ভাষা দিবসের মূল অনুষ্ঠানে খালিস্তানি মন্তব্যকে নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, একটা পাঞ্জাবি অফিসার কি ছিল, তার সে ডিউটি করছে, ফোর্সে পাঞ্জাবি রেজিমেন্ট নেই, গোর্খা রেজিমেন্ট নেই, সব ধর্মকেই তো আমরা ভালোবাসি। তাহলে তুমি একটা পাঞ্জাবি পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? কত মুসলিম অফিসার আজকে আইএস আইপিএস আছে, ডব্লিউবিসিএস আছে, তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে? দু একদিন হঠাৎ গজিয়ে উঠেছে সবচেয়ে বড় কলঙ্ক বাংলার, যারা বাংলাকে কলুষিত করছে। শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি মন্তব্য করায় বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাদের সর্বসমক্ষে ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি। অন্যদিকে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ গতকাল কলকাতায় মিছিল করে। সন্দেশখালী নিয়ে কোনো আপোষ করতে তিনি নারাজ বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। বিধাননগরের ইজেডসিসিতে বই প্রকাশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সন্দেশখালী যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, তদন্তের ফল দেখতে তিনি আগ্রহী। অপরাধীর গ্রেফতারিরও দাবি জানান তিনি। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বর্তমান অবস্থা খতিয়ে দেখেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মানুষের মধ্যে থেকে ভীতি দূর করে নিজের ভোট নিজে দেওয়ার প্রবণতাকে বাড়ানোর লক্ষ্যে এবং ভোটের আগে সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই আগাম বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। কমিশন সূত্রে খবর, যে সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা আছে সেখানে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতিতে নির্বাচন কমিশন রাজ্যের প্রতিটি জেলার স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠিয়েছে। প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের অধীনে কতগুলি করে স্পর্শকাতর বুথ রয়েছে জেলা শাসককে চিঠি দিয়ে তার তালিকা চাওয়া হয়েছে। পাশাপাশি জেলায় স্পর্শকাতর অঞ্চলের সংখ্যাও জানতে চাওয়া হয়েছে। আজকের মধ্যেই এই তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। একই সঙ্গে 2019-এর তুলনায় স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর অঞ্চলের সংখ্যা বেড়েছে কিনা সেই রিপোর্টও চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রের খবর। জানা গেছে, স্পর্শকাতর বুথের ওপর নির্ভর করেই লোকসভা কেন্দ্রগুলিতে আধা সেনা মোতায়েন করা হবে। এদিকে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের গাইডলাইন সম্পর্কে অবগত করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব স্বীকৃত দলগুলির সঙ্গে বৈঠক করবেন। আগামী 29শে ফেব্রুয়ারি কলকাতার বেদি ভবনে এই বৈঠক হওয়ার কথা। জাতীয় আঞ্চলিক মোট 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে রাজ্যের সচিব পর্যায়ের প্রতিনিধিরা গতকাল কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দিল্লির কৃষি ভবনে ওই বৈঠকে 100 দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্পে বকেয়া প্রাপ্য নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। রাজ্যের তরফে এতে অংশ নেন শিক্ষা সচিব মনীষ জৈন, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় মনসল এবং অর্থ দপ্তরের প্রধান সচিব মনোজ পন্থ। সূত্রের খবর, রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারের আমলাদের সামনে সমস্ত নথিপত্র পেশ করা হয়। মনরেগা আবাস যোজনা মিলিয়ে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের মোট বকেয়ার পরিমাণ প্রায় 1,16,000 কোটি টাকা। যত দ্রুত সম্ভব জটিলতা কাটিয়ে যাতে তা মেটানো হয় সে ব্যাপারে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কোনো একটি বিশেষ জায়গায় যদি দুর্নীতি বা অনিয়ম হয়ে থাকে তাহলে সেই জায়গা বাদ দিয়ে বাকি জায়গার টাকা মিটিয়ে দিতে রাজ্যের তরফে এদিনের বৈঠকে দাবি জানানো হয়েছে বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া কবে শুরু হবে সেই বিষয়ে ইডি স্পেশাল ডিরেক্টরের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এই প্রশ্ন তোলেন। আগামী 27শে ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার পরবর্তী শুনানি।
ওই দিনই ইডিকে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার একটি মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সাময়িক স্বস্তি মিলেছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ 8 সপ্তাহের জন্য এই মামলায় স্থগিতাদেশ দিয়েছে। 2019 সালে চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার একটি মামলা রুজু হয় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে 4 মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, শেখ সিরাজউদ্দিন স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। 2019 সালে নভেম্বর মাসে জেসমিন খাতুন ইন্দুপুরের ভত্রা শ্রীদুর্গা বিদ্যায়তন হাই স্কুলে সংস্কৃত বিভাগের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন। 2015 সালে স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেলে এই চাকরির ঘটনায় আদালতের নির্দেশের জেরে অভিযোগ দায়ের করেন বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক। ঘটনার তদন্তে নেমে সিআইডি জেসমিন খাতুনকে গ্রেফতার করে। নিয়োগ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ায় শরীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা গতকাল কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। 2022 সালে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উদ্যোগে কমিশনের সঙ্গে বৈঠক হলেও এখনও পর্যন্ত তাঁদের নিয়োগ নিতে কোনো অগ্রগতি হয়নি বলে চাকরি প্রার্থীরা জানিয়েছেন। এমনকি তাদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে বলেও প্রার্থীদের অভিযোগ। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকেও মুর্শিদাবাদের ছাত্রীর সংখ্যা বেশি হলেও উদ্বেগ বাড়িয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কমায়। সংখ্যার হিসেবে মুর্শিদাবাদে এবছর 6100 জন কম পরীক্ষার্থী এবারের উচ্চ মাধ্যমিকে বসেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।